ইন্দোনেশিয়ার ৭.৭ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। জীবিতদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। প্রায় ৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছে। খোলা মাঠে দিন কাটাচ্ছে হাজারো মানুষ, যাদের অনেকেরই জরুরি সহায়তা প্রয়োজন। এরই মধ্যে ত্রাণ সহায়তা জোরদার করেছে জাকার্তা সরকার। ইন্দোনেশিয়ায় শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর থেমে থেমে হয়েছে ৩৪১টি আফটারশক। পুরোপুরি ধসে পড়েছে কমপক্ষে ১৫৭টি ভবন এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকশো বাড়িঘর। নিখোঁজ বেশিরভাগ মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। জীবিতদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য স্থাপন করা হয়েছে অস্থায়ী তাঁবু। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, সিক্কা অঞ্চলে ৩,৩০০-র বেশি মানুষ নিরাপদে আশ্রয় নিয়েছেন। অনেকে শহর ছেড়ে পাহাড় কিংবা খোলা মাঠে দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় জরুরি পানি এবং খাদ্য সহায়তার আহ্বান জানাচ্ছেন তারা। আমরা একটি গাছের নিচে তাঁবু খাটিয়েছি, তাই আমাদের কিছু কাপড়, পানি আর খাবার দরকার। সরকার আমাদের কাগজপত্র, ফ্যামিলি কার্ড সংগ্রহ করতে বলেছে, কিন্তু আমরা তো সব ফেলে এসেছি। আমি শুধু জানতে চাই, আমাদের কি এই ধরনের ক্যাম্পেই থাকতে হবে নাকি ভালো কোনো পরিকল্পনা আছে? দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠানো হচ্ছে এবং এখন পর্যন্ত ১০,৫০০টি ত্রাণ প্যাকেজ বেস অপারেশন কেন্দ্রে পৌঁছেছে। এই অঞ্চলটি দুর্গম এবং পাহাড়ি হওয়ায় ধ্বংসযজ্ঞের পূর্ণ মাত্রা নিরূপণ করতে সময় লাগবে। উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে ৩,৫০০-র বেশি সেনা এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।